আবারও উত্তপ্ত হয়ে উঠেছে বাংলাদেশ। চারিদিকে ককটেল বিস্ফোরণ, বাসে আগুন, গুলির ঘটনা। রাজধানী ঢাকায় যেন ফিরে এসেছে সেই আতঙ্কের দিনগুলো। সরাসরি পদ্মা সেতু ব্লকেট, কোনো কথা হবে না। মাঠে ঠেকানোর জন্য তো আমাদের এক হাসনাত আব্দুল্লাহ যথেষ্ট। রাজধানীর টিএসসি এলাকায় এই মুহূর্তে দুইটি ককটেল বিস্ফোরণের ঘটনা ঘটেছে। আসসালামু আলাইকুম সম্মানিত দর্শক, আজকে সারা দেশে আওয়ামী লীগের তাণ্ডব শুরু হয়েছে। ইতিমধ্যে আওয়ামী লীগের লকডাউন সফল করার জন্য পদ্মা সেতু ব্লক করেছে। পদ্মা সেতুতে একটি গাড়িও উঠতে পারছে না। দর্শক, অন্যদিকে বিমানবন্দরে সতর্কতা জারি করেছে আওয়ামী লীগ। আওয়ামী লীগ নেতাকর্মীরা বিমানবন্দর ঘেরাও করেছে যেন ইউনূস পালাতে না পারে। দর্শক, বিস্তারিত দেখতে পারবেন এই ভিডিওতে, তাই 1 সেকেন্ডও না টেনে পুরো ভিডিওটি দেখবেন। চ্যানেলে নতুন হলে সাবস্ক্রাইব করে রাখবেন পরবর্তী আপডেট পাওয়ার জন্য। ভিডিওতে একটি লাইক করে দেখতে থাকুন সম্পূর্ণ ভিডিওটি। শুধু ব্লকেট, কোনো কথা হবে না। জিতবে তারা। আপনারা দেখতে পাচ্ছেন পদ্মা সেতু ব্লকেট। আমার ভাই এসে বলেছে, এই আমার বড় ভাই, কোনো কথা হবে না। পেট্রোল পেট্রোল নাই। আরে বোম ককটেল মুকটেল কোয়ার মাঠে ঠিক। এই সবাই আয়, সবাই আয়, সবাই আয়, সবাই আয়। এই সব দেশ না, সব দেশ না। জয় বাংলা, জয় বাংলা বাজাও। পদ্মা সেতু ব্লকেট, কোনো কথা হবে না, মাই হবে খালি। কর্মীরা আজকে রাজপথ দখলে নিয়ে এসেছে আজকে লকডাউন সফল করার জন্য। সময় নাই, দিয়েছে অপু ভাই, ঘরে থাকার সময় নাই। জয় বাংলা, প্রিয় সহযোদ্ধা ভাইরা, এরই মধ্যে জননেত্রী শেখ হাসিনা সারা দেশব্যাপী লাগাতার কর্মসূচি ডাক দিয়েছেন। কর্মসূচি চলবে মানে অনির্দিষ্টকালের জন্য। তথা আপনারা যারা আছেন এই মুহূর্তে রাজপথে, বিশেষ করে আমাদের আন্তর্জাতিক বিমানবন্দরের দিকে সবচেয়ে বেশি নজর রাখুন। দেখছেন এরই মধ্যে ইউনূস দুপুরে জাতির উদ্দেশ্যে ভাষণ দেবেন। তথা ও কিন্তু যে কোনো সময় পালাই যাবে দেশ থেকে। ওকে পালাই যাওয়ার কোনো সুযোগ কিন্তু দেওয়া যাবে না, যে কোনো ভাবেই হোক না কেন। একজন উপদেষ্টা যেন দেশ থেকে পালাই যেতে না পারে। একজন সমন্বয়ক, গুইনা 151 জন সমন্বয়ক এবং যতগুলো উপদেষ্টা আছে, কেউ যেন দেশ থেকে বাইরে না যেতে পারে। সুতরাং আমাদের বিশেষ একটা গ্রুপ, যারা বিশেষ করে গেরিলা বাহিনী যে সকল ভাইরা আছেন, এয়ারপোর্টের দিকে নজর রাখুন। যে কোনো সময় কিন্তু এটা পালাই যাবে, কোনোভাবে পালাইতে দেওয়া যাবে না। সুতরাং আপনারা যারা আছেন রাজপথে সজাগ দৃষ্টি রাখতে হবে। আর বিশেষ করে একটু পরপরই মনে রাখবেন, আমাদের কোনো তথ্য কিন্তু মিডিয়াতে প্রকাশ করা হচ্ছে না, তাই অনলাইনে আমাদের নির্ভরযোগ্য। সুতরাং অনলাইনে আপনাদের অ্যাক্টিভ থাকতে হবে। আল্লাহ সময় সঠিক উদ্যান করুন, যার সেফ ভাবে থাকতে হবে, নিরাপদে থাকতে হবে। গেরিলা কায়দায় হামলা হবে, আমরা হামলার চূড়ান্ত বিজয় না আসা পর্যন্ত আমরা কেউ রাজপথে নামবো না। জননেত্রী শেখ হাসিনা যে লাগাতার কর্মসূচি দিয়েছে, সেই লাগাতার কর্মসূচির মাধ্যমে চূড়ান্ত বিজয় নিয়ে আমরা ঘরে ফিরবো ইনশাআল্লাহ। এই নভেম্বরের মধ্যে ইউনুসের চ্যাপ্টার ক্লোজ করবো, ডিসেম্বরের মধ্যে জননেত্রী শেখ হাসিনাকে বাংলাদেশে প্রবেশ করবে ইনশাআল্লাহ। আল্লাহ সহযোগিতা দিল। আবারও উত্তপ্ত হয়ে উঠেছে বাংলাদেশ।
চারিদিকে ককটেল বিস্ফোরণ, বাসে আগুন, গুলির ঘটনা। রাজধানী ঢাকায় যেন ফিরে এসেছে সেই আতঙ্কের দিনগুলো। 13ই নভেম্বরের আগেই তপ্ত হয়ে উঠেছে রাজপথ। তাই তো উদ্বেগ আর উৎকণ্ঠায় গোটা দেশ। পুলিশ বলছে সব নজরদারিতে আছে 24 ঘন্টা তৎপর গোয়েন্দারা। লকডাউন রুখে দেওয়ার ঘোষণা পুলিশের। কি করবে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগ? জনমনে প্রশ্ন, ঢাকায় কি বড় কিছু হতে যাচ্ছে নাকি শুধুই বুলি? কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের ঘোষিত লকডাউন কর্মসূচি ঘিরে বৃহস্পতিবার ব্যাপক নিরাপত্তা ব্যবস্থা নেয়ার ঘোষণা দিয়েছে ঢাকা মহানগর পুলিশ। অপরদিকে আওয়ামী লীগ নেতারা জানাচ্ছেন যে পরিস্থিতি আসুক তারা ঢাকাকে বিচ্ছিন্ন করবেই। এরই মধ্যে ঢাকা সহ দেশের বিভিন্ন স্থানে একের পর এক ককটেল বিস্ফোরণ, বাসে আগুন আর নাশকতা চলছেই। 13 নভেম্বরই কেন বেছে নিল শেখ হাসিনার দল? কারণ সেই দিনই আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল ঘোষণা করবে 2024 সালের অগস্ট আন্দোলনের সময় সংঘটিত মানবতা বিরোধী অপরাধের মামলার রায়ের তারিখ, যেখানে অভিযুক্তদের তালিকায় রয়েছেন সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনাও। এদিকে বিদেশে অবস্থানরত আওয়ামী লীগ নেতা আ.ফ.ম. বাহাউদ্দিন নাসিম এবং মুখপাত্র মোহাম্মদ আলী আরাফাত ঘোষণা দিয়েছেন ক্যাঙ্গারু কোর্টে শেখ হাসিনার বিরুদ্ধে ভুয়া রায় দেওয়ার চেষ্টার প্রতিবাদেই তাদের এই লকডাউন কর্মসূচি। সামাজিক যোগাযোগ মাধ্যমে ইতিমধ্যেই দলটির সমর্থকরা 13 নভেম্বরকে ঘিরে অনলাইনে বেশ প্রচারণা চালাচ্ছেন। সামাজিক যোগাযোগ মাধ্যমে 13 সংখ্যা বা কথায় লিখে সমর্থনও দিচ্ছেন কেউ কেউ। যদিও সরকার বলছে আগুন সন্ত্রাসের রাজনীতি আর কোনোভাবেই সহ্য করা হবে না। আইন শৃঙ্খলা বাহিনী সর্বোচ্চ সতর্ক অবস্থায় রয়েছে। কোনো ধরনের নাশকতা ঘটলে কঠোর ব্যবস্থা নেওয়া হবে। পরিস্থিতি স্থিতিশীল রাখতে সশস্ত্র বাহিনীর ম্যাজিস্ট্রেসি ক্ষমতার মেয়াদ আরও 3.5 মাস বাড়ানো। সম্মানিত দর্শক, সম্পূর্ণ ভিডিওটি দেখলেন, অবশ্যই বুঝতে পেরেছেন ভিডিওটি গুরুত্বপূর্ণ ছিল। দর্শক, আজ 13ই নভেম্বর আওয়ামী লীগের লকডাউন। সেই লকডাউনের কর্মসূচি সফল করার জন্য সারা দেশে কিন্তু আওয়ামী লীগ তাণ্ডব শুরু করে দিয়েছে। বিভিন্ন জায়গায় কিন্তু তারা মিছিল মিটিং করছে। ইতিমধ্যে পদ্মা সেতু ব্লক করেছে। পদ্মা সেতুতে আগুন লাগিয়ে তারা রাস্তা আটকিয়েছে। সেখানে একটি গাড়িও চলতে পারছে না। দর্শক, বিভিন্ন জায়গায় তারা আন্দোলন করছে। দর্শক, এই ভিডিওতে যে তথ্যগুলো আপনারা পেয়েছেন এ বিষয়ে আপনাদের কি মতামত তা অবশ্যই কমেন্ট করে জানাবেন এবং পরবর্তী আপডেট ভিডিওগুলো সবার আগে পেতে চ্যানেলটিকে এখনই সাবস্ক্রাইব করে রাখুন। এই মুহূর্তে বিদায় নিচ্ছি, দেখা হবে পরবর্তী কোনো ভিডিওতে। সে পর্যন্ত ভালো থাকুন, সুস্থ থাকুন। আসসালামু আলাইকুম।